नमस्कार बंधुरा, आमी ओली लाइफे तली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि बांगालिर अति प्रिय दुर्दान्त स्वादेर चिंगड़ी माछेर मालाइकारी। तो बांगालिर प्राय प्रत्येकटा घरेई एई चिंगड़ी माछेर मालाइकारी हये थाके। तो आपनारा सकलेई खूब सुंदर चिंगड़ी माछेर मालाइकारी करते पारेन, किन्तु आमी किभाबे करछि सेटाई आमी आज आपनादेर संगे शेयर करते चलेछि। ताहले आसुन देखे नेওয়া যাক चिंगड़ी माछेर मालाइकारी आमी किभाबे करी। এই যে দেখুন, এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি, গলদা চিংড়ি নিইনি। তো বাগদা চিংড়ি মাছেরই মালাইকারি আমি নারকেল ছাড়া করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলদি পাউডার আর 1 টিস্পুন কাঁচা সরষের তেল অ্যাড করে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তো মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে। তো এরপর আমি মাছটাকে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা মতন সরিয়ে রাখবো। এদিকে আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, যদি বড় পেঁয়াজ হয় তাহলে একটা নেবেন, আর 3-4টে কাঁচা পাকা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা আর 3-4টে রসুনের কোয়া নিয়ে আমি একটা মশলার মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো এই যে দেখুন, মিহি মশলার পেস্ট আমার বানানো হয়ে গেছে। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেলও অ্যাড করে দিয়েছি, আর সর্ষের তেলটাকে আমি একটু গরম হতে দেব। এই যে দেখুন, সর্ষের তেল গরম হয়ে গেছে, কড়াইটাকে ঘুরিয়ে চারপাশে তেলটা একটু ছড়িয়ে নিলাম। এরপর একটা একটা করে মাছ আমি ওর মধ্যে অ্যাড করে মাছটাকে ফ্রাই করে নেব মিনিট 3-4 সময় ধরে। উল্টে পাল্টে মাছটাকে ফ্রাই করে নিতে হবে। আর চিংড়ি মাছ আপনারা সকলেই জানেন যে খুব বেশি ভাজতে নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। সেই কারণেই আমি খুব হালকা করে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। তো মাছটা আমার ফ্রাই হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে মাছটাকে আমি তুলে নিচ্ছি। বাকি চিংড়ি মাছগুলো আবারও আমি অ্যাড করে দিচ্ছি। এই মাছগুলোকেও আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। এই মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি এই মাছগুলোকেও তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, একটা এলাচ, একটা দারচিনি আর 3টে লবঙ্গ। আপনারা চাইলে এলাচ আর একটু বেশি দিতে পারেন, আমার খুব বেশি মশলা ভালো লাগে না, সেই কারণে আমি কমই দিই। এরপরে আমি যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 6-7 সময় ধরে, হাই টু মিডিয়াম ফ্লেমে। মিক্সির বাটি ধোয়া জলটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও মশলাটাকে মিনিট 5-6 সময় ধরে কুক হতে দিতে হবে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলদি পাউডার, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার
হাফ টিস্পুন, আর জিরা পাউডার হাফ টিস্পুন। সমস্ত মশলার সাথে আমি আবারও মিনিট 3-4 সময় ধরে আমি কুক করে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমার মশলাটা কুক হয়ে যাবে। এরপরে আমি কাপের মধ্যে 3 টেবিল চামচ আমুল পাউডার, মিল্ক পাউডার নিয়েছি, আর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে গুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোকোনাট পাউডার থাকে তো কোকোনাট পাউডারও দিতে পারেন, কিংবা নারকেল কুড়িয়ে তার জলটা চিপেও দিতে পারেন। তো আমি নারকেল ছাড়াই করছি। নারকেলে আমাদের বাড়িতে অসুবিধে আছে, ওই কারণে আমি মিল্ক পাউডার দিয়েই করছি। তো এতেও কিন্তু চিংড়ি মাছের স্বাদ দারুণ হয়। আর তেজপাতাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তো তেজপাতাটা আপনারা যখন তেলটা গরম হবে তখনই অ্যাড করবেন। তো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। সামান্য একটু জল অ্যাড করে দিলাম মিক্সির বাটি ধোয়া। আবারও মশলাটাকে মিনিট 4-5 সময় ধরে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন মশলার সাইড থেকে তেল ছেড়ে এসেছে, তো আমার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে হাফ টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। যেহেতু এটা মালাইকারি, একটু তো মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, ঝাল মিষ্টি। তো এরপর আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেটাও ওর মধ্যে অ্যাড করে আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছি। আবারও আমি হাফ কাপ মতন ঘরে থাকা দুধ সেটাকে অ্যাড করে দিলাম। আমি এতে আর একটুও জল দেব না, পুরো দুধেই এটা গ্রেভিটা কুক হবে। আর 5-6টা কাঁচা লঙ্কা আবারও অ্যাড করে দিলাম। একটু ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমার একটু ঝাল মিষ্টি হলেই খেতে ভালো লাগে, সেই কারণে আমি ঝাল মিষ্টিটা সমপরিমাণ দিই। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছও ওর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে আমি মাছটাকে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। সবশেষে আমি হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব 1 টিস্পুন, ঠিক 1 টিস্পুন নয়, হাফ টিস্পুন ঘি। এতে মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। এরপর আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কুক হতে দেব। তো ঢাকা চাপা খুলে দেখলাম যে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। শেষে আমি আবারও 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এতে কিন্তু রেসিপির ফ্লেভারটা আরও সুন্দর হয়, এতে কিন্তু ঝাল হবে না। এই যে দেখুন আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য এটাকে তুলে নেব। এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর
আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন কিংবা ঘরে যদি নারকেল না থাকে, নারকেল ছাড়াই কিন্তু এইভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক। তো আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।